দেশি পিস্তল ও 4 রাউন্ড কার্তুজ উদ্ধার ফুলবাড়িতে। মঙ্গলবার ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আমাইদিঘি এলাকা থেকে কার্তুজ ও পিস্তল উদ্ধার করা হয়। ঘটনায় আতঙ্ক ছড়া এলাকায়। Stay tuned. স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে স্থানীয় এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি ব্যাগের মধ্যে লোহার কিছু জিনিস দেখতে পান। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় মহিলার। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল সহ 4টি কার্তুজ। মহিলার চিৎকারে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। এরপর খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজগুলি উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ। এদিকে এলাকায় মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটছে। আজ আগ্নেয়াস্ত্র উদ্ধারে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এলাকায় বাড়তি পুলিশি নজরদারির দাবি করেন বাসিন্দারা। আজকে এই 45 মিনিট আগে একটা মহিলা আমাদের এখানে কাজ করে আসছিল। আসে ও ঠোঙার মধ্যে কিছু পড়ে থাকতে পা দিয়ে নাড়ে দেখে যে একটা লোহার টুকরার মতো, যখনই খুলে দেখে যে বন্দুকের মতো লাগছে। যেহেতু এখন বন্ধু সবাই যায়, যেহেতু সবাই সিরিয়াল দেখছে, টিভি দেখছে, তাদের চিনতে কোনো অসুবিধা হচ্ছে না। তো উনি এসে বললেন, আমাকে দেখে দেখালো যে এটা কি বন্দুক। তার বন্ধু দেখার সঙ্গে পুলিশকে বললাম। আমাদের কিছুদিন যাবত থেকে আমরা দেখছি, কিছুদিন থেকে এখানে খুবই ইয়ে হচ্ছে, দুষ্কৃতির আনাগোনা। কিছুদিন আগে আমার দাদার বাড়িতে চুরি হয়েছে, দুষ্কৃতি চুরি। এমনই পরশু যেদিন চুরি, তারপরের দিন আমরা পুলিশকে দুষ্কৃতী ধরিয়ে দিয়েছিলাম, চোপড়া কাঠগার 2 জন। এবং কালকেও আমরা চোর পিটিয়েছি, আমার হাত কাটাও আছে। কালকে চোর ধরতে গিয়ে এই অবস্থা হয়েছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এই যে একটা দেশি বন্ধু এবং 4 রাউন্ড কার্তুজ উদ্ধার হলো। এখন আমরা যে রাত 10টা-11টার দিকে আমরা যে বেরোবো বাড়ি থেকে, সেটাতেও আমরা আতঙ্কে আছি। যে যখন খুব আতঙ্কের পরিবেশ, সবাই এখন ভীতপ্রস্ত যে কি করে আমরা বেরোবো। সেদিন আমরা চোর পিটা থেকে হঠাৎ চোর পকেট থেকে ছুরি বের করে, একটা ধারালো ছুরি। আজকে বন্দুক পেলাম। তো আমরা আজকে সুরক্ষিত নই। পুলিশের কাছে এটাই অনুরোধ যে আমাদের একটা সুরক্ষার ব্যবস্থা করা হোক অতি শীঘ্রই। এখানে পুলিশ টহল দিক। এখানে যে অপরাধগুলো হচ্ছে, সেই অপরাধগুলো বন্ধ হোক। হ্যাঁ, নিজের প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু প্রক্রিয়া শুরু করে শুধু বলছে, পুলিশ শুধু মুখেই বলছে, আসছে যাচ্ছে, কিন্তু এরপরে কোনো আমরা রেজাল্ট পাচ্ছি না। দাদার বাড়িতে চুরি হওয়া 7 দিন হয়ে গেল। আমরা 2টা দুষ্কৃতীকে ধরিয়ে দিচ্ছি এবং আমরা এনজিপি থেকে দেখি আরেকজন দুষ্কৃতী ধরা পড়েছিল। তারপরে আমরা এখনও দাদার কোনো জিনিসের রিকভারি পাচ্ছি না। 4টা মোবাইল হারিয়েছে, সোনা হারিয়েছে, নগদ টাকা হারিয়েছে। পুরো চুরি হয়ে গেছে। এটা একদম দুঃসাহসিক চুরি হয়েছে। তারপরেও আমরা কোনো কিছু পাচ্ছি না এখনো। আমরা দুষ্কৃতী ধরে দিয়েছি এবং ওরা নিউজও দেখেছেন, আপনারা সবাই দেখেছে যে 3টা দুষ্কৃতী ধরা পড়েছে। তারপরে কোনো রেজাল্ট নেই। পুলিশ শুধু আসছে যাচ্ছে, শুধু মানে ফর্মালিটি মেনটেন হচ্ছে শুধু, তার ছাড়া কিছু হচ্ছে না। আমরা চাচ্ছি পুলিশের কাছে, আমরা প্রশাসনের কাছে এটা অনুরোধ যে অতি শীঘ্রই এর ব্যবস্থা করা হোক, নাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো। কেন আমরা সুরক্ষায় অভাবে ভুগছি। আমরা একটা 40টা বাড়ি, আমরা দিন রাত খেটে আমরা কাজ করি, রাতে আমরা একটু শান্তিতে ঘুমাবো, সেটা শান্তি আমাদের নেই। বাড়ি থেকে সচরাচর 15 দিন 20 দিন পরে আমাদের মোবাইল চুরি হচ্ছে, পাম্প চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে। আমরা আতঙ্কে আছি। পুলিশের কাছে অনুরোধ, অতি শীঘ্রই একটা সুরক্ষার আয়োজন করুন, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। যে এই যে অপরাধগুলো হচ্ছে, অপরাধগুলো বন্ধ করা হোক। এখানে হচ্ছে আমাদের পাড়ার একটা মেয়ে মতো মহিলা। ও সকালে কাজে গেছে, দুপুরে কাজে থেকে বাড়ি আসতেছিল খাওয়ার জন্য। আসার সময় ক্যানেলের উপরে ও একটা প্লাস্টিকের প্যাকেট পায়। তো ওর একটু অভ্যাস আছে, তো যেখানে বাড়ি আসার সময় যে কোনো জিনিস কুড়ায় নিয়ে আসে বাড়ি, প্লাস্টিক হোক। হ্যাঁ, এখানকারই ও প্লাস্টিকগুলো বিক্রি করে, এগুলো প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ঠোঙা, এগুলো বিক্রি করে পাইলে। তো আসার সময় প্লাস্টিকের ঠোঙাটা তুলতে গিয়ে দেখে একটা ভারী ধরনের জিনিস। তারপর ওটা দেখে লোহা, ভাবছে ও লোহা জিনিস ভারী করতেছে। কিছু দূর আগার পর তখন ওটা খুলে দেখে যে কী জিনিস, ভারী জিনিসটা কী। তখন ভিতরে দেখে একটা বন্দুক। দেখে ও আতঙ্কে হয়ে গেছে। তখন ও তো চিৎকার চেঁচামেচি করলো, বন্দুক করে। তখন আমরা সবাই দৌড়াদৌড়ি করলাম, দেখি সত্যিকার একটা বন্দুক। হ্যাঁ, ও লোহা ভেবে নিয়ে আসছিল। হ্যাঁ, বাড়ির কাছাকাছি, বাড়ির পাশেই তো পাইছে। এটা আমায় পূর্ব আমায় দেখি। এটা দেশি পিস্তল, 4 রাউন্ড গুলি আছে, কার্তুজ আছে। ফুলবাড়িতে একের পর এক, তো কী বলবো, এটা তো ফুলবাড়িতে পুরো আতঙ্কে হয়ে গেছে। ফুলবাড়িতে প্রতিদিন চুরি হতেই আছে। বাড়ি, মন্দির, মসজিদ কোনো কিছুই ছাড়ছে না এরা। হ্যাঁ, আমাদের এই ক্যানেল, আমরা যে ক্যানেলে দাঁড়ায় আছি বর্তমানে, এই ক্যানেলটা খুব বিপজ্জনক ক্যানেল হয়ে গেছে। এখানে প্রতিদিন রাত্রে জোয়ার আসর, তারপরে বিভিন্ন জায়গা থেকে ছেলেফেলেরা আসে। এখন পুলিশ আসছে, আমরা পুলিশকে অনেক কয়বার বলছি, দেখা যাক ওনারা কত দূর করেন। আমরা খুব আতঙ্কে আছি।